2022 থেকে 2024 মানে আজ অবধি প্রায় 300 জন মানুষ রেলের দুর্ঘটনায় মারা গেল। কাকে প্রশ্ন করবেন আপনি? রেলমন্ত্রী তো চুপ, উনি তো ভারত মাতা কি জয় বলে বেরিয়ে চলে যাবেন। সাম্প্রতিককালে নিট ডাক্তারি পরীক্ষা, যেখানে আমাদের জীবন মরণের ব্যাপার আছে, সেখানেও দেখা যাচ্ছে দুর্নীতি। মোদী সরকার নয়, এনডিএ সরকার ব্যর্থ হয়েছে, এনডিএ সরকারের মন্ত্রী ব্যর্থ হয়েছে। নিট আপনি কাকে প্রশ্ন করবেন? নরেন্দ্র মোদীকে ট্রেন চালাচ্ছিল না? নরেন্দ্র মোদী ট্রেনটা চালায়নি ঠিকই, কিন্তু নরেন্দ্র মোদী ওই সব মন্ত্রীগুলোকে তৈরি করেছিল, শিক্ষামন্ত্রীকে তৈরি করেছিল, রেলমন্ত্রীকে তৈরি করেছিল, বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও রেলমন্ত্রীকে তৈরি করেছিল। আর জিএসটির জন্য জিনিসপত্রের দাম বাড়িয়ে মূল্যবৃদ্ধির কারণে আপনার খেতে পড়তে অসুবিধা হচ্ছে, কাকে বলবেন? আপনি বলার কিচ্ছু দরকার নেই। মোদি এত মুমকিন নরেন্দ্র মোদীকে কেন বলবেন? নরেন্দ্র মোদী কি দাম বাড়িয়েছে? নরেন্দ্র মোদী জিএসটি বাড়িয়েছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে তৈরি করেছে, কিন্তু নরেন্দ্র মোদী জিএসটি বাড়ায়নি। তাই নরেন্দ্র মোদীকে কোনো কিছু বলে লাভ নেই। যা কিছু বলার আপনারা এনডিএ সরকারকে বলুন। যখন রেস্টুরেন্টে খেতে যাবেন আর যখন খাবারটা যখন খারাপ হবে, রেস্টুরেন্টের মালিককে কিন্তু কিছু বলা আপনাদের চলবে না, কারণ রেস্টুরেন্টের মালিক তো রান্নাটা করেনি, রান্নাটা করেছে রেস্টুরেন্টের শেফ। তাহলে শেফদেরকে শুনিয়ে আসবেন, কিন্তু মালিকদেরকে শোনাবেন না। 2,70,000 পোস্ট রেলে ভ্যাকেন্সি পড়ে আছে, কোনো তার রিপ্লাই নেই। ইভেন যে ড্রাইভারটি চালাচ্ছিল বা যে সিগন্যাল দিচ্ছিল, এই অফিসাররা এক্সটেনশনে ছিল, মানে তাদের ডিউটি শেষ হয়ে গেছিল, তারপরেও তারা ডিউটি তাদেরকে করতে হচ্ছিল। এই অবস্থায় ঘটেছিল আর কালকের দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা এই অবস্থায় ঘটেছিল। এর দায় কে নেবে? রেলমন্ত্রী নেবে? রেল দপ্তর নেবে? নাকি নরেন্দ্র মোদী নেবে? যখন চুপচাপ বসে থাকেন, আপনাদের জন্য বলছি, ট্রেনে এই 300 জন মানুষ, এই গত 2 বছরে যে 300 জন মানুষ মারা গেছিল, এরা কিন্তু সবাই ভারতীয় ছিল। আপনার আমার মতন বাড়ির পরিবারের কারুকার একজন ছিল, কোনো এক পরিবারেরই একজন ছিল। আর ওই নিট পরীক্ষাটা যারা দিচ্ছিল না, ধরুন আগামী 5 বছর বা 7 বছর পরে আপনার যদি শরীর খারাপ হয়, তাহলে ওই নিট পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রীরা কিন্তু ডাক্তার হয়ে সেই ডাক্তারকেই হয়তো আপনাকে দেখাতে হতে পারে। মানে একবার ভাবুন, 15 লাখ টাকা 20 লাখ টাকা দিয়ে যাদের বাবার টাকা আছে, সেই বড়লোক বাবার ছেলেটি পড়াশোনা কিছু জানুক আর নাই জানুক, 15 লাখ 20 লাখ টাকা দিয়ে ডাক্তার হয়ে যাবে এবং এসে প্র্যাকটিস করবে। আপনার আর আমার মতন সাধারণ মানুষের চিকিৎসা করবে, নরেন্দ্র মোদীর চিকিৎসা করবে না। আর নরেন্দ্র মোদীও কিন্তু ওই রেলে সেকেন্ড ক্লাসে যাত্রা করে না, নরেন্দ্র মোদী কিন্তু ফ্লাইটে যাত্রা করেন। দেশের 1% মানুষ বন্দে ভারতে যাত্রা করছে, বাকি মানুষ কিন্তু নর্মাল ট্রেনেই যাত্রা করে। কয়েকদিন আগের ঘটনা হাওড়াতে আমি শেয়ার করেছিলাম, প্রোফাইলে গিয়ে ট্রেন ছাড়া 10 মিনিট আগে নোটিশ টাঙিয়ে দেওয়া হলো যে সেই বগিগুলি নাকি রিজার্ভেশনের আওতায় আছে। তার জন্য ওই মানুষগুলি যারা আগের থেকে নর্মাল টিকিট কেটে বসেছিল, তাদেরকে বাইরে বের করে দেওয়া হলো। ফলে কি হলো, রেল পুরুলিয়া টু হাওড়া যে ট্রেনটি, সেই ট্রেনটিতে 2টি জেনারেল বগি হয়ে গেল। ভালো করে ভেবে দেখুন, 4টি বগির মানুষ 2টি বগিতে আসছে। রেলে এখন মানুষ সিটে বসার চিন্তা করে না, আমরা চিন্তা করি কি করে বাথরুমটা ফাঁকা থাকে, ট্রেনের টয়লেটটা কি করে ফাঁকা থাকে, সেই টয়লেটটাকে খুঁজতে যায়, বেসিনের ওপরটা ফাঁকা আছে নাকি দেখতে যায়, ব্যাগ রাখার লাগেজ রাখার জায়গাগুলো দেখি কোনখানটা ফাঁকা আছে। এই তো ট্রেনের অবস্থা করেছে নরেন্দ্র মোদী। জয় হিন্দ, বন্দে মাতারাম।